ওকে, নমস্কার। সকলে ভালো আছেন? আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আদা রোপণ করার পরে বস্তায় রোপণ করার পরে যে ঘাসগুলো উঠছে আমার বস্তায়, এই ঘাসগুলো আমি কি করব? গাছগুলার আপনারা কি করবেন? অনেকে ভাবতেছে যে গাছগুলা থাকলে কোনো সমস্যা নাই, ঘাসে কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা ভাবতেছি ঘাসে অনেক ক্ষতি হবে। যে সারগুলা কীটনাশক যে আমরা প্রয়োগ করছি আমরা সারের মানে শুধু আদা গাছের জন্যে। যদি বাড়তি কোনো গাছ উঠে এই গাছগুলো আপনার ক্ষতি করবে। কি ক্ষতি করবে এই গাছগুলো? গাছগুলো উঠাইলে কি হবে আর না উঠাইলে কি হবে? এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই গাছগুলো আপনার ক্ষতি হবে যে সারগুলা প্রয়োগ করা হয়েছে, এই সারগুলা শুধু আপনার আদার জন্যে। যদি এই ঘাসগুলি না উঠাই তাহলে এই যে খাদ্যটা আমরা দিচ্ছি এই খাদ্যটা এই ঘাসটাই আমরা টেনে নিবো। আর যদি তুলে ফেলাই তাহলে শুধু আদাটাই পাবে আর কোনোটাই পাবে না। তাহলে আদার জন্য অনেক ভালো হবে। দেখেন আমি কিভাবে ঘাসগুলা উঠাই। এভাবে উঠাই দিতে হবে সবগুলি ঘাস। এই দেখছেন এই ঘাসগুলো এইভাবে উঠাই দিবেন। মাঝখানের ঘাসগুলো করে দিবেন, এভাবে ফালাই দিবেন, ফালাই দিবেন। এটা তোলার কারণ হলো যদি আমরা ঘাসগুলো উঠাই দিই আমরা, এই মনে করেন এই যে আদাটা এখানে একটা দুইটা গাছ জ্বালাইছে আমরা খাদ্যটা দিচ্ছি এই খাদ্যটা শুধু এই যে যদি আমরা ঘাসগুলা তুলে দেই এই ঘাসগুলা কিন্তু আমরা খাদ্যটা পাচ্ছে না। এই খাদ্যটা পুরাটা পাবে আপনার আদা গাছ আপনার পুরাটা খাদ্য পাইলে কি হবে, আদা আপনার গরু ছাড়বো অনেক, তারপর আদা ফানা ধরবে ভালো। আর এই গাছ যেগুলি উঠাই না দেন তাহলে সমস্যা। এখন বৃষ্টির জন্য পাতাগুলো আমরা উঠাইতেছি না। বৃষ্টি যখন শেষ হয়ে যাবে তা কম থাকবে তখন আমি গাছগুলো আমি ফালাই দেবো। ফালানোর পর আমরা কি করব, এই দেখেন এই সাইডের যে মাটিগুলা, এই দেখেন ভালো করে, এই দেখেন এই সাইডের যে মাটিগুলা, এই মাটিগুলো আমরা এইভাবে দিয়ে দিব। এইভাবে তোলার কারণ হলো আমরা যে করুল হয় এখানে, এই করুলটা যদি আমরা মাঝখানে যদি আমরা ঠাস হয়ে করেন আশ্রয় দেন তাহলে আমরা করুলটা ভেঙে যেতে পারে। তাহলে ওই কাজ না করে আমরা কি করবেন, এই সাইডের যে এইভাবে মাটিগুলো, এই মাটিগুলো তুলবেন। এই মাটিগুলো তুললে এইভাবে সমান করে দিবেন। হ্যাঁ, এই যে এইভাবে সমান করে দিলাম করুলা ভাঙবে না। আর যদি এটাও না হয় তাহলে এটা করতে পারেন আপনি। আরেকটা প্রসেস আছে, এই জায়গায় এটার মধ্যে আমরা 3টা জ্বালাই গেছে। আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার বস্তার কি অবস্থা। বস্তা আদা করলে এই প্রসেসের কাজটা করতে হবে। এই পাতাগুলো ফালানোর পর দেখবেন মাঝখানে করুল আছে কিনা। এই দেখেন একটা করুল এই যে আসতেছে, এটা দেখে যদি মাটিটা শক্ত হয়ে যায় তাহলে আঙ্গুল দিয়া এই যেভাবে আসছে দিবেন। এই যে হালকা করে আদু করে এই যে হালকা করার পরে এইভাবে সাইডটা টান দিবেন। এইভাবে সাইডটা টান দিবেন, এইভাবে সাইডটা এই যে এইভাবে সাইডটা টান দিবেন। সাইডটা টান দেওয়ার পরে সুন্দর করে এইভাবে করে দিবেন, একদম সমান করে দিবেন যেন পানিটা না ভাসে। আরেকটা কাজ করবেন, পানিটা যদি না ঝরে, যদি পানিটা বাইজা থাকে, যদি পানিটা আপনার না ঝরে তাহলে আরেক কাজ করবেন, এইভাবে আর একটু বলতে দিবেন যে পানি বৃষ্টি প্রচন্ড চাপ থাকলেও যে পানিটা উপরে থেকে ঝরে যায়। এই যে ঝরে যায়, এবার ঝরে যায়। আমি কানা করে দিচ্ছি। তারপর যারা কানা প্রয়োজন হয়, যদি মনে করেন এইভাবে পানিটা ধরতেছে না তাহলে সাইড দিয়ে আপনার যে সাইডটা কানা করে দিতে পারেন। নিচ দিয়ে আমি কানা করছি, সাইড দিয়ে কানা করে দিতে পারেন। আর মাঝখানে যে গাছগুলো আছে এই গাছগুলো আপনি করে দিবেন। এই গাছগুলাও এইভাবে মানে সবগুলি ছেড়ে দিবেন। দেখেন আমি কিভাবে কাজ করতেছি, প্রতিটা দেখেন। দেখছেন গাছ এভাবে ঘাসগুলো সবগুলো তুলে দিবেন। আরেকবার তুলছে, এটা নিয়ে 2বার হচ্ছে আমার, 2বার তোলা হলো।
এইভাবে সবসময় তোলার চেষ্টা করবেন। প্রতিটা গাছের এইভাবে করে দিতে হবে। যদি আপনার গাছের পরিমাণ বেশি থাকে, সবগুলি তুলে আমরা গাছের বৃষ্টির পরিমাণ যদি কম থাকে, তাহলে আমরা গাছগুলা তুলে পাতাগুলা সরাই দিবেন। পাতাগুলা সরাই দিয়ে যেভাবে দেখাইলাম, পাতাগুলো সরার পরে আপনি এইভাবে সবগুলি করে দিবেন। আপনার সবগুলো আমি আপাতত এখন পাতা তুলতেছেন, তারপরে শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আমি পাতা তুলবো আরো 15 দিন পরে। 15 দিন পরে তোলার কারণ 15 দিন পরে আমরা সার দিব। তো সার দিব, সার দেওয়ার 15 দিন পরে ওই সময় পাতা রাখালাম। তারপর আমরা আমাদের দেখাচ্ছি যে এই যে করুল দেখছেন, এই করুল জ্বালাই গেছে, করুল গুলো যেন নষ্ট না হয়। তো এইভাবে হালকা হালকা করে এইভাবেই করে দিবেন। হালকা হালকাই করেন, এইভাবে দিবেন। এভাবে সবগুলো গাছ তুলে দিবেন। বেশি বলা যদি থাকে, যে দেখেন আমার এটা বেশি বলা, বেশি উপরে হয়ে গেছে তুলা, আমি আরো নিচে নামাই দিব, যে পানিটা দ্রুত জায়গা। এইভাবে দিলে পানিটা দ্রুত যাবে। যদি বস্তা ভরে যায়, ডাল ভাবে গেলে সরাসরি পানিটা নেমে যাবে, পানিটা সরাসরি নেমে যাবে। এই দেখছেন করুল 3টা আছে, যার 2টা জ্বালাইতেছে। খেয়াল রাখবেন সবসময় যে করুলটা যে না ভাঙে, সাইড দিয়ে করে দিবেন এইভাবে। এইভাবে দিবেন সবগুলি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।